একঘেয়ে মাছের ঝাল ঝোল খেয়ে খেয়ে যদি বোর হয়ে যান, তাহলে রেসিপিটা অবশ্যই একদিন বাড়িতে বানাবেন। দারুণ খেতে হয়। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি 4 পিস মতো রুই মাছ। এখানে আমি মিডিয়াম সাইজের পিস ব্যবহার করছি। আপনারা চাইলে ছোট বড় মিডিয়াম সমস্ত কিছু মিলিয়ে মিশিয়েও ব্যবহার করতে পারেন। এবার এই মাছগুলোকে একটা সিম্পল ম্যারিনেশন করতে হবে। তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর হলুদের গুঁড়ো। হলুদ একটু কম মনে হলেও আর কিন্তু ব্যবহার করা যাবে না, তাহলে রেসিপির কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। মাছের দুটো দিকই খুব ভালো করে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করা হয়ে গেলে মাছগুলোকে সাইডে সরিয়ে রাখলাম। এবার মাছগুলোকে ভাজার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে একে একে ম্যারিনেট করা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবার মাছের একটা পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটাকেও একইভাবে ভেজে নেব। মাছের দুটো পিঠই সমান সোনালি করে ভেজে তুলে নিচ্ছি। এবার একটা মিক্সিতে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ মতো পোস্ত, 4 থেকে 5টা মতো কাজু বাদাম, আর নিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এবার প্রথমে একবার শুকনো ঘুরিয়ে নিয়ে সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে কাজুটা আমি ব্যবহার করলাম যাতে গ্রেভির টেক্সচারটা ভালো আসে। এবার আমি এখানে কেটে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা আপনাদের আমার মতোই কিন্তু খুব পাতলা পাতলা করে কেটে নিতে হবে। দেখুন পেঁয়াজটাকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার আমি কেটে নেব হাফ টমেটো। যদিও আপনারা টমেটো পেস্ট ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে টমেটোটাকে কেটেই ব্যবহার করব। এখন টমেটোটাকেও আমি পাতলা পাতলা করে কেটে নিলাম। এখন ওই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ কালো জিরে। কালো জিরে থেকে একটা ভালো গন্ধ বেরিয়ে এলেই দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসছে। যখনই দেখবেন পেঁয়াজটা ঠিক এরকম লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, তখনই এখানে দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এবার এটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল হয়। একটু ঝাল না হলে ভাতের সাথে খেতে একদমই ভালো লাগে না। সেই হিসেবে কিন্তু লঙ্কাটা ব্যবহার করবেন। যদি একদমই ঝাল না খেতে পারেন তাহলে অবশ্যই কম ব্যবহার করবেন। এরপর 2 থেকে 3 মিনিট মতো ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায়। যখনই দেখবেন কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা একদমই চলে গেছে, তখনই দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা টমেটো। স্বাদ মতো লবণ দিয়ে টমেটোটাকেও কষিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে টমেটোর পেস্টও ব্যবহার করে নিতে পারেন। এবার এটাকে ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিয়েছি পোস্ত বাটা। এবার এটাকে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কুক করে নিতে হবে। এখন মিক্সি ধোয়া জলটা দিয়ে আমি আরো মিনিট 3 ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, যাতে টমেটোর যে টক ভাবটা থাকে সেটা ব্যালেন্স হয়। এরপর চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও কিছুটা সময় কষিয়ে নিচ্ছি। মশলাটা বেশ ভালোভাবে কুক হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার যেহেতু আমি এটাকে সেমি গ্রেভি করব, তাই পরিমাণ মতো জল অ্যাড করলাম। জলটা দেওয়ার পর এটাকে একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার গ্রেভিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। মোটামুটি মিনিট 3 মতো ফুটিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা মাছগুলোকে এক এক করে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। এবার ঝোলের সাথে মাছগুলোকে ভালোভাবে এপিট ওপিট উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটাকে হাই করে ঝোলটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। 10 মিনিট মতো ফোটালেই কিন্তু হবে। দেখুন 10 মিনিট পর ঝোলটা বেশ ভালোভাবে ফুটে গিয়ে গ্রেভিটা অনেকটা কমে এসেছে, আর তেলও ছেড়ে দিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলেই তৈরি হয়ে যাবে স্পেশাল আইটেম রুই পোস্ত। কোনো ঝামেলা ছাড়াই এইভাবে চটজলদি রুই পোস্ত বানিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে একবার খেয়ে দেখুন, অসম্ভব লাগে খেতে। মাছের ঝাল ঝোলের একঘেয়েমি কাটাতে কিন্তু এই রেসিপির জুড়ি মেলা ভার। অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আজকের মতো টাটা।